গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি আছে পরিবেশ বিজ্ঞান বইয়ের সেই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন নিয়ে। আজকের বিষয় রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝায়, একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তো প্রথমেই চলে আসবো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এই উত্তরটাতে। যে প্রক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে বা একাধিক পদার্থ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ গঠন করে, সেই প্রক্রিয়াকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তাহলে বিষয়টা কী হচ্ছে, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরস্পর বিয়োজিত হয়ে বা পরস্পর যুক্ত হয়ে, ঠিক আছে, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যে পদার্থ তৈরি করে তাকে আমরা বলে থাকি রাসায়নিক বিক্রিয়া। এবার বলছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে। বিক্রিয়ক কি না, রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ অংশগ্রহণ করে এবং যেসব পদার্থের অণুর রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মের অন্য পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় বিক্রিয়ক। আর বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে না, রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক বিক্রিয়ক যখন পরস্পর বিক্রিয়া করে এবং ভিন্ন ধর্মবিশিষ্ট সম্পূর্ণ নতুন পদার্থ উৎপন্ন করে, সেই পদার্থটাকেই বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এবার নিচে উদাহরণের সাহায্যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বোঝানো হলো, যেমন N2 + 3H2O = 2NH3। ঠিক আছে, এখানে N2 মানে নাইট্রোজেন অক্সাইড ও 3H2 হাইড্রোজেন গ্যাস যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এখানে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নতুন পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন করেছে, সুতরাং অ্যামোনিয়া হলো বিক্রিয়াজাত পদার্থ।